আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো সড়ক পথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। তো চলুন দেখা যাক। দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে সড়ক পথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় রহমতপুর হিজলা মেহেদিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত ভোলাবাসী। সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। বঙ্গোপসাগরের উপকণ্ঠে ৩,৪০০ বর্গ কিলোমিটার এক বিশাল জনপদ ভোলা জেলা, যেখানে বসবাস প্রায় ২০ লাখ মানুষের। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সড়ক যোগাযোগ না থাকায় মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জেলার বাসিন্দারা। একটা দ্বীপ জেলা, এখান থেকে সম্পূর্ণ আলাদা, মানুষ চিকিৎসা পাচ্ছে না। সন্ধ্যার পরে আমরা একটা দায়িত্ব পারি না, কোনো দায়িত্ব হলে ৩-৪ ঘন্টা সময় লাগে, রুগী নিয়ে আমরা লঞ্চে দায়িত্ব। দ্বীপ জেলাটির সাথে যোগাযোগের একমাত্র উপায় নৌপথ। সন্ধ্যার পর নৌ চলাচল বন্ধ থাকায় যুগ যুগ ধরে চিকিৎসার অভাবে মারা গেছে বহুত মানুষ। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের এই ব্রিজের জন্য আমাদের নানা সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, তাছাড়া চিকিৎসা, এই অনেকগুলো বিষয়ই ভোলার মানুষ উপকৃত হবে। বিভাগীয় শহর বরিশালের সাথে সড়ক যোগাযোগ স্থাপন ও সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে এ জেলার মানুষ। বিগত সরকারগুলোর সময় সেতু নির্মাণের আশ্বাস মিললেও তা বাস্তবে রূপ নেয়নি। এমন বাস্তবতায় ভোলাকে সড়ক যোগাযোগের আওতায় আনতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক প্রস্তাব পর্যালোচনা করে বরিশালের রহমতপুর হিজলা মেহেদিগঞ্জ হয়ে ভোলার পর্যন্ত 3টি ছোট সেতুর সমন্বয়ে মহাসড়কের নির্মাণের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। সরকারের প্রধানের এমন সিদ্ধান্তে আনন্দিত জানিয়েছে ভোলাবাসী। দ্রুত মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি ভোলাবাসীর। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।